হাসানকে বলতে আছে, ও হাসান তুমি হোসেনকে এমন ভাবে ধরো, তুমি হোসেনকে এমন ভাবে ধরো, তুমি এমন ভাবে ধরো। আমার নবী মুস্তাফা হাসানকে বলতে আছেন বারবার, ফাতেমা মা হলে লাফতে জিগারকে দেখে এবার বুঝতে পারলেন। আমার নবী মুস্তাফাকে বলছেন, আব্বা গো, ওগো আব্বা, আপনি শুধু বারবার হাসানকে কেন বলছে? কি ব্যাপার আব্বা, আপনি শুধু হাসানকে বলছেন যে এভাবে ধরো, এভাবে ধরো, এভাবে ধরো, তো হোসেনকে কেন বলছেন না? যেমন বলা নবী আমার বলতে আছি, ওর বেটি ফাতেমা তুমি চিন্তা করো না বেটি, তুমি যেটা ভাবছো ওটা না। আমি এদিকে হাসানকে বলছি আর ওইদিকে হোসেনকে জিবরিল আমিন বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটি ফাতেমা আমি হাসানকে বলছি যে তুমি এভাবে ধরো, জিবরিল আমিন হোসেনকে বলছে এভাবে ধরো। আমি হাসানকে তরিকা শেখাচ্ছি, জিবরিল আমিন হোসেনকে তরিকা শেখাচ্ছে। তাহলে বুঝা গেল যে হাসান ও হোসেনের মার্তবা কেমন। যেখানে নবী মুস্তাফা সেখানে জিবরিল আমিন খিদমতের জন্য। সুবহানাল্লাহ। যে ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই একদিন এমন সময় হয়ে গিয়েছে, সিলেট করে আপনার দু ভাই সুন্দরভাবে হাতের লেখা লিখেছে। হাতে লেখার পরে এদিকে হাসানও লিখে দিয়েছে আর এদিকে হোসেনও লিখে দিয়েছে। দু ভাই এক অপরেরটা দেখছে। হাসান বলছে আমার ভালো, হোসেন বলছে আমার সুন্দর। হাসান বলছে আমার তোমার থেকে সুন্দর, হোসেন বলছে তোমার আমার থেকে সুন্দর। এরকম হয় না বাচ্চা কাচ্চা বাড়িতে হয়, একটা খাতাতে কেউ কিছু লিখতে গেলে বলে আমি এটা ভালো লিখেছি, ও বলছে আমি ভালো লিখেছি। তো ইমাম হাসান হোসেন মোহাব্বতে এটা করছেন, জোরে বলে যেমন বলা। এবার ইমাম হাসান ও হোসেন যখন আপয়া কপরকে বলছে আমার ভালো, আমার ভালো বলতে আছে, তখন তিনারা সিদ্ধান্ত নিলেন, আচ্ছা ভাই এটার ফয়সালা করার জন্য আমার নানা মুস্তাফার কাছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু ভাই বাবা ওই হাতের লিখনি নিয়ে আমার নবী মুস্তাফার বারগাহে হাজির হলেন। বলতে আছেন হুজুর নানা জান আজকে আমরা আপনার কাছে এসেছি। ও নানা জান আপনাকে আমাদের একটা ফয়সালা করে দিতে হবে। আমার নবী মুস্তাফা বলতে আছেন কি হয়েছে রে নওয়াজা বল। বলে নানা গো আমাদের এটাই ফয়সালা করতে হবে যে আমার ছোট ভাই হোসেন লিখেছে একদিকে হাতের লেখা আর আমি হাসান আমিও একটি সিলেটে লিখেছি হাতের লেখা। নানা জান আমি বলছি আমার ভালো আর হোসেন বলছে আমার ভালো, তাহলে কার ভালো? এটা ফয়সালা আপনি করে দে। নানা এদিকে হাসান বলছে আমি আমার ভালো আর হোসেন বলছে আমার ভালো, তো নিজেরা বললে তো হবে না, না না আপনি বলে দিন কার ভালো। যেমন বলে দেওয়া বিশ্ব নবী বললেন ওরে আমার নওয়াজা হাসান ও হোসেন শোন, এ ফয়সালা করার জন্য তুমি চলে যাও তোমার বাবা আলীর কাছে। তখন সঙ্গে সঙ্গে নানার কথার উপরে কথা না বলে আদব সহকারে সেখান থেকে আলী শেরে খোদা মুশকিল কুশার কাছে হাজির। ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলীর কাছে হাজির। বলে আব্বা গো আমরা দু ভাই আপনার কাছে একটা ফয়সালা নামার জন্য এসেছি আব্বা, আপনি আমাদের সে ফয়সালাটা করে দেন। আলী বলতে আছে কি হয়েছে রে বেটা বল। বলে আব্বা গো
হাসান হোসেন বলতে আছে আমার বড় ভাই হাসান হাতের লেখা লিখেছে, আর হাসান বলছে আমার ছোট ভাই হোসেন হাতের লেখা লিখেছে। আব্বা হাসান বলতে আছে আমার সুন্দর, আর হোসেন বলতে আছে আমার সুন্দর। তো আব্বা আপনি ফয়সালা করে দেন কার হাতের লেখনীটি ভালো। এদিকে বলতে আছে তোমরা কি তোমার নানার কাছে যাওনি? হ্যাঁ গিয়েছিলাম। তো কি হয়েছে? বলে আব্বা নানার কাছে গেলাম, নানা পাঠিয়ে দিয়েছে আপনার কাছে। আলী বলতে আছে বেটা হাসান ও হোসেন শুনবে বেটা শোন, যেখানে তোমার নানা ফয়সালা করলো না আমি আলী আমিও ফয়সালা করব না। বেটা তোমরা যাও, তোমরা আমার কাছ থেকে তোমার মা ফাতেমার কাছে চলে যাও, আর ফাতেমা এর ফয়সালা এবং এর সমাধান করে দেবে। ইমাম হাসান ও হুসাইন আব্বা জানের কাছ থেকে এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে চলে আসলেন। আসার পরে দেখতে আছেন হযরত ফাতেমা দেখছেন দুই সন্তান আপনার যেন আতঙ্কিতর মতো হয়ে আছে। চট করে ফাতেমা বলছে বেটা রে এমন কেমন হয়ে আছে বেটা বলো? বলে মা আমরা আপনার কাছে এসেছি মা। বলে কি হয়েছে বেটা বলো? বলে আম্মা জান আমরা আজকে আমরা দুই ভাই দুই জায়গাতে নিজে নিজে সিলটে একটি করে হাতের লিখনে লিখেছি আম্মা, এর ফয়সালা নেওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি আম্মা। ফাতেমা বলতে আছে ও বেটা হাসান ও হোসেন তোমরা কি তোমার নানার কাছে যাওনি? বলতে আছে আম্মা গো সর্বপ্রথমে আমরা আমার নানার কাছে গিয়েছিলাম, আমার নানা যান সেখান থেকে আব্বার কাছে যেতে বলেছিলেন, আব্বার কাছে গেলাম, আব্বাও তখন বলে দিলেন আপনার কাছে আসতে। আম্মা গো যদি আপনি ফয়সালা না করে তাহলে আমরা আর কোথায় যাব? ফাতেমা বলতে আছে ওরে বেটা হাসান ওরে বেটা হোসেন শোন রে তোদেরকে কোনো চিন্তা করতে হবে না, আমি এর সমাধান বের করেছি। বলে কেমন করে আম্মা? যে ফয়সালা আমার নানা করলেন না, যে ফয়সালা আমার বাবা করলেন না আম্মা, ওই ফয়সালা আপনি কেমন করে করবেন? বলে দেখ আমার কাছে একটাই রাস্তা আছে, এটাতে যদি তোমরা মেনে যাও তাহলে আমি ফয়সালা করব। ও বেটা তোরা যদি বলিস যে হ্যাঁ মানবো আম্মা তাহলে আমি ওই ফয়সালা করার জন্য প্রস্তুত, আর যদি বলো যে না আমরা মানবো না তাহলে আমি করব না। বলছে ইমাম হাসান হোসেন বলছে আম্মা গো আপনি যেটা ফয়সালা করবে আমরা সেটাই ফয়সালা শুনব। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন ওরে বেটা হাসান আমার কানের দুল আমার কানের বালিতে 60টি দুল রয়েছে রে বেটা, এই দুলটাকে আমি খুলে দিচ্ছি, খুলে দিয়ে এটিকে আমি আসমানের দিকে চালাবো। পরে তোরা দু ভাই দুই দিকে দাঁড় হয়ে থাকবে রে বেটা, আর ওই দুই দিকে ওই কানের দুলগুলো উপর থেকে পড়বে, ওই দুলগুলো উপর থেকে পড়বে। 60টি রয়েছে, চার সিলেটার উপরে 4টি দানা পড়বে রে বেটা, তার লেখা তোমাদের মধ্যে তার থেকে উত্তম ফয়সালা। তারা বলল আম্মা গো এতে আমরা রাজি রয়েছি, আমাদের কোনো আপত্তি নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাই কাজ করতে লাগলেন। কানের দুল থেকে 60টি আপনার বাবা আপনার দুলগুলোকে খুলে নিয়ে উপরের দিকে চালিয়ে দিলেন। দু ভাই দুই দিকে সিলেটখানা আপনার পেতে নিয়ে রয়েছেন, আর উপর থেকে তিনটি করে দুই ভাইয়ের সিলেটে পড়ে গেল। 3টা করে আপনার দুলগুলো পড়ে গেল।
একটি আটকে থেকে গেছে, উপরে আছে। এটা আটকে থাকার কারণ হলো এটা এমনি আটকে নাই, আল্লাহর হুকুমে আটকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে আটকে রয়েছে, ঝুলন্ত অবস্থা রয়েছে। মহান আল্লাহ পাক বলে জিবরিল আমিনকে বলেন, ওরে জিবরিল যাও রে জিবরিল যাও, আমার হাবিবের নামাজ যে ফয়সালার জন্য আকাঙ্ক্ষিত রয়েছে, এখন যে একটাই দানা উপরে রয়েছে রে জিবরিল যাও, সেটাকে তুমি দুই ভাগে বিভক্ত করে দাও। এজন্য যদি একটা যদি ইমাম হাসানের কাছে পড়ে যায়, তার যদি চারটা হয়ে যায়, হোসেন দুঃখ পেয়ে যাবে। আর যদি হোসেনের কাছে চারটা হয়ে যায় রে, তাহলে হাসান দুঃখ পেয়ে যাবে। আর দুইজনের কারো মধ্যে যদি একজন দুঃখ পেয়ে যায়, ফাতেমা দুঃখ পেয়ে যাবে। যেখানে ফাতেমা দুঃখ পেয়ে যাবে, সেই জায়গায় আমার প্রিয় হাবিব দুঃখ পেয়ে যাবে। হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আসলেন। আসার পরে ওই 7 নম্বর দুল যেটা উপরে থেকে গিয়েছিল, 3টি করে তারা দেখে তো বাবা খুশি, কিন্তু একটি সবাই দেখে তাকিয়ে আছে। ইমাম হাসানও দেখছেন, ইমাম হোসেনও দেখতে আছেন যে এই দুলটা কার সিলেটের উপরে পড়তে আছি। আহ সুবহানাল্লাহ। এখন দেখছে 3টা এদিকে আর 3টা এদিকে, ওটা তো ঠিক আছে, কিন্তু একটা এটা যা আছে এটা যেখানে পড়বে তারটাই ভালো হবে। দোনো ভাই উপরে তাকিয়ে আছে। এবার কিছুক্ষণ পরে দেখতে আছে জিবরিল আমিন ওই শেষ দুলটাকে আপনার সুন্দরভাবে দুই ভাগে ভাগ করে দিলেন। দুই ভাগে ভাগ করে দেওয়ার পরে সমান সমান ওই ইমাম হাসান এবং হোসেনে আর পেলে আপনার সিলেটের মধ্যে পড়ে গেল। যেমন দেখা দুই ভাই দেখতে আছে, এদিকে ইমাম হাসানের কাছে অর্ধেক পড়ে গিয়েছে, আর এদিকে ইমাম হোসেনের কাছে অর্ধেক পড়ে গিয়েছে। বুঝা গেল যে দু ভাইয়েরই লেখা হচ্ছে একই মতন সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেরাদারিয়ে ফয়সালাটা কে করলেন? স্বয়ং আল্লাহ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমাম হাসান ও হুসাইন। সুবহানাল্লাহ। আসুন, কিতাবের মধ্যে বলা হয়েছে আয়াতে মুবাহালা, যে আপনার যে আয়াত অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে আহলে বাইতের জন্য। জোরে বলুন। এই আয়াতে মুবাহালা আপনার অবতীর্ণ হয় দুই গিরোহ। একটা হচ্ছে আপনার ইসলাম, আর একটা হচ্ছে ইসলামের দুশমন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা নাজরানের ঈসাই এসে অনেক প্রশ্ন করতে লাগলেন। তার মধ্যে বলছে যে হযরত ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। যেমন আমার বিশ্ব নবীর কাছে ওই নাজরানের ঈসাই বলতে আছে যে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোভাবে বুঝাচ্ছেন, এত সুন্দরভাবে বলে দিল। বলে দেওয়ার পরেও সে ঈসাই মানতে রাজি নয়। তখন সঙ্গে সঙ্গে আয়াতে মুবাহালা আপনার অবতীর্ণ হয়ে গেল। যেমন অবতীর্ণ হওয়া তখনই আয়াতে এটাই বলতে আছে, হে মাহবুব, এর জন্য প্রস্তুত হয়ে যাও দুয়ার জন্য। একদিকে তুমি নিজের খানদানকে নেবে, নিজের ঘরানাকে নেবে, আর সেও নিজের ঘরানাকে নেবে। এভাবে আমার বিশ্ব নবী ওই ঈসাইকে বলল যে শোনো শোনো, তাহলে শোনো, আমার ইসলাম হককে না তোমাদের হককে, এবার কার শক্ত হবে? আমরা দুইজনে চলে, আমরা নিজের নিজের কাফিলা নিয়ে, নিজের নিজের ঘরানা নিয়ে ওই মাঠে গিয়ে দোয়া করব। ওই দোয়া করাতে যার দোয়া কবুল হবে, যার এক অপরের জন্য বা দোয়ার জন্য দোয়া করা হবে, যে মারা যাবে নিস্তনাবুদ হবে, তার ধর্ম হচ্ছে বেকার। এই বলার পরে
ওই নাজরানে ঈসাই প্রস্তুত বলে জি হ্যাঁ আমি রাজি। তখন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দুয়ার জন্য নিলেন। আইনা আলী, আলী কোথায়? হযরতে আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন। জোরে বলো। হযরতে ইমাম হাসানকে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে বললেন, ওরে হাসান তুমি ডান দিকের আমার আঙ্গুল ধরো। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান আমার বিশ্ব নবী ডান হাতের আঙ্গুল ধরলেন। ইমাম হোসেনকে বললেন, হোসেন রে তুমি আমার বাম হাতের আঙ্গুল ধরো। বাম হাতের আঙ্গুল ধরলেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলতে আছেন, ফাতেমা ওরে বেটি ফাতেমা আমার চাদরের কালে কামলেওয়ালা তা চাদরের তুমি দামান ধরো। আমার নবী মুস্তাফার সেই চাদর মোবারকে হযরতে ফাতেমা দামান খানা ধরে নিলেন। আর আলীকে বললেন, ও আলী তুমি ফাতেমার চাদরের দামান থামো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে বাবা ওই ময়দানে আমার নবী মুস্তাফা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এবার আমার নবী হাঁটছেন আগে আগে, যেখানে যেখানে কদম পড়ছে সেই জায়গাতে হযরতে ফাতেমা কদম ফেলছেন। আর যেখানে যেখানে ফাতেমার কদম সেই কদমে আলী কদম ফেলতে আছি। এমন ভাবে বাবা আপনার সেবা দুয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার আহলে বাইতকে নিয়ে আমার নবী মুস্তাফা আগে বাড়ছে। এক ডান দিকে ইমাম হাসান, বাম দিকে ইমাম হোসেন, পিছনে হযরতে ফাতেমা, আর তারপরে হচ্ছে হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা। এমন প্রস্তুতিতে একজন আপনার ঈসাইদের পাদ্রী সে দেখে তাজ্জব হয়ে গেল। তখন বলতে আছে, ওরে ঈসাই শোনো, যেইভাবে মুহাম্মদ নিজের আহলে বাইতকে নিয়ে চলে আসে দোয়া করার জন্য, এখন যদি দোয়া করে দেয় আর দুয়ার সিস্টেমটা নবী মুস্তাফা বলে দিয়েছে, ও হাসান ও হোসেন ও ফাতেমা আলী শোনো, আমি দোয়া করব আর আমার পরে তোমরা বলবে আমিন। জোরে বলো। নবী যেখানে দোয়া করবে আর আহলে বাইত সেখানে আমিন বলবে, সে দুয়ার আপনার বাবা কতটা গুরুত্ব রয়েছে। আল্লাহর কাছে কারেন্টের চাইতেও আপনার অতি তাড়াতাড়ি কবুল হবে। কিন্তু বেরাদার ওই যে ঈসাইদের মোড়া পাদ্রী দেখে তাজ্জব হয়ে গেলেন। ওই নাজরানের ঈসাই যে প্রস্তুত হয়েছিল মোকাবিলা করার জন্য, এবার ওই বড় পাদ্রী বলতে আছে, ওরে নাজরানের ঈসাই শোনো, তুমি কি দেখতে পাচ্ছ না এখন যেই সিস্টেমে যেমন পদ্ধতিতে মুহাম্মদ নিজের আহলে বাইতকে নিয়ে পাঁচ পাঞ্জাতন চলে আসছে, এখন যদি দোয়া করে দেয় আর যদি ইহুদিদের নাসরানীদের জন্য ঈসাইদের জন্য তোমাদের জন্য তাওহীদের জন্য দোয়া করে দেয়, কিয়ামত পর্যন্ত কোন নাসরানীদের পরিচয় থাকবে না। আল্লাহু আকবার। তারা তখন যেমন দেখা ওই নাজরানের ঈসাই এত তাড়াতাড়ি করে বাবা পালিয়েছে, সেখান থেকে আপনার ভেগে গিয়েছে। সুবহানাল্লাহ। এটাই তো হচ্ছে বেরাদার হক ও বাতিল। وقل جاء الحق وزهق الباطل الا الباطل كان زهوقا। বিরাদার মজ্জাজ তো হক যখন এসে যায় বাতিল মিটে যায়। এই তো হচ্ছে ব্যাপার। আজ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাআত সব সময় নিজের দলিল পেশ করার জন্য, নিজের মাসলা মাসাইলের দলিল পেশ করার জন্য কোরআন হাদিস থেকে সব সময় প্রস্তুত, কিন্তু বাতিল ফিরকারা কখনোই প্রস্তুত থাকে না। বেরাদার মুআজ্জাজ আজ বর্তমান বেরাদার
সামনাসামনি যতক্ষণ পর্যন্ত মোকাবেলা না করবে ততক্ষণ পর্যন্ত কাকে পাহলওয়ান বলা যাবে না। আজ বিরাদার কিছু আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেলাফ বলনেওয়ালা অনেক পয়দা হয়েছে, কিন্তু ওই বাড়ির পিছাড় যাকে বলি কানটার দিকে, সেই দিকে লাফালাফি করতে পারে, কিন্তু আমাদের সুন্নি আলিমের সামনে দাঁড় হয়ে কথা বলতে পারে না। আজ বিরাদার তারা হচ্ছে কাজ্জাবে আযম, যেমন তারা মিথ্যুক ব্যক্তি। আজকে বেরাদার মুসলমান নামের, কিন্তু সেই মুসলমানগুলোকে বেরাদার তারা পথভ্রষ্ট করার জন্য ফ্যাক্টরি তৈরি করে দিয়েছে। হাদিস পড়ে, কোরআন পড়ে, আর পড়ে দিয়ে ভুল তরজমা করে, মানুষকে ভুল তথ্য দিয়ে তাদেরকে গুমরাহ করে, তাদেরকে কাফের পর্যন্ত তৈরি করা তাদের কাজ। বিরাদার মুআজ্জাজ খবরদার, কয়েকটা কথা বলে দিই মধ্যে। আজ বর্তমান সমাজ যদি নিজের ঈমান বাঁচাতে হয়, যদি নিজের আকীদা বাঁচাতে হয়, তাহলে বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আপনারাও এখন বর্তমান মা বোন বাবাজি ভাই, আমরা সকলে প্রত্যেক মুহূর্ত যদি ব্যস্ততা না থাকি, তাহলে ফুরসাত সময়ে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুকে ব্যস্ত, ইউটিউবে ব্যস্ত, হোয়াটসঅ্যাপে ব্যস্ত। আপনি ব্যস্ত হন, তবে কাজটাতে ভালো করুন। সেই সময় ভালো জিনিস শুনুন, সুন্নি আলিমদের আকীদামূলক কথা শুনুন, যেটা শরীয়তের মধ্যে ভালো, যেটা শরীয়তের বিধান, যেটা শরীয়ত সম্মত, সেটা শুনুন। আর ওই আবল তাবলদের কথা শুনে, আবল তাবলদের কিছু আকীদা খারাপ করে বিরাদার মুআজ্জাজ নিজের আকীদাকে খারাপ করতে চান না। এই কয়েকদিন থেকে ভাই জুবায়ের সাহেব একজন শুধু বারবার হোয়াটসঅ্যাপে যে দেখবেন বুখারী শরীফের লিংক পাঠাচ্ছে। তা আমি বললাম যে বাবু, এটা কোথা থেকে তুমি পেলা? বলছে আমি ইউটিউবে দেখেছিলাম, ফেসবুকে ছিল। আমি বললাম ফেসবুকে বুখারীর কাতিব নাই, বুখারীর মাতানে বুখারীর কাতিবের সব লেখা আছে। তো বুখারীর মাতান যেটা আছে ওখান থেকে তুমি হাদিসটা পাঠাও, আমি বলে দেব ইনশাআল্লাহ কোথায় কি আছে। আর এই যে তোমার বাংলাতে লিখে এভাবে করে, কারণ যে ডক্টরই বুঝতে পারে কোনটা ডুপ্লিকেট 2 নম্বর ওষুধ আর কোনটা 1 নম্বর ওষুধ। সিরাপ দেখে আর প্রিন্ট দেখে তো শুধু বললে হবে না যেটা ভালো আর মন্দ। তো কথা হচ্ছে তারা এমন এমন কথা লিখবে আর ফালা ফালা হাদিসের নাম দিয়ে দিবে। এ বিরাদার মুআজ্জাজ মুহতারাম, কত সহজ নয় যে হাদিস পড়ে আর বুঝে গেলে কি বলতে চাইছে। আচ্ছা, কোরআন পাকে কোথাও কি আল্লাহ তাআলা বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ো? আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ পড়ো। কোন ওয়াক্তে নামাজ, কোন সময় পড়বে, কয় রাকাত পড়বে, হাদিস দেখতে হবে। হাদিস যখন এবার আসলে কেমন করে পড়তে হবে বিরাদার মুআজ্জাজ মুহতারাম, সেটা বুঝার ক্ষমতা লাগবে। তার জন্য আপনাকে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করে এবং আপনার ওস্তাদের কাছ থেকে সঠিকটা আপনাকে শিখে মানুষের কাছে পয়গাম পৌঁছাতে হবে। এটা হচ্ছে আপনার পদ্ধতি। জোরে জোরে গাজী জানে মুহতারাম। তো যাই হোক, বলছিলাম এই হচ্ছে বাতিল আর এই হচ্ছে হক। যখন আয়াত মুবাহালা আপনার নাজিল হলো, এখানে হক ও বাতিলের আপনার পরিচয় হয়ে গেল। সেটাই হচ্ছে ইসলাম, নবীর দাওয়া ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জি জানে মুহতারাম, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান ও হুসাইন আর ফাতেমা আর আলীকে দিয়ে বললেন এরা হচ্ছেন আমার 5 পাঞ্জাতন, এরা হচ্ছে আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এদেরকে ভালোবাসলো, যারা এদের সঙ্গে মহব্বত করলো, যারা এদের সঙ্গে আন্তরিকতা ভালোবাসা রাখলো, তাদেরকে আল্লাহ তাআলাও ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বিরাদার মুআজ্জাজ একটা কথা বলি, আমি প্রথমে উঠে একটা কথা বললাম যে এক আমার নবী বলেছেন যে কোরআনকে ধরো আর আহলে বাইতকে ধরো। ফির এটা করিয়েন না যে কোরআনকে ছেড়ে দিয়ে শুধু আহলে বাইত। যদি এরকম যদি হয় তাহলে কেউ হয়ে যাবে রাফজি আর কেউ হয়ে যাবে আবার খারিজি, কারণ দুই দলে বিভক্ত হয়ে যাবে। তাহলে বিরাদার মুআজ্জাজ রাফজি হতে গেল বরবাদ, খারিজি হতে গেল বরবাদ। কামিয়াব যদি হবে তাহলে কে হবে? সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নবীর আওলাদের মোহাব্বতে মারা গেল, মাতা মুমিনান, সে মুমিন মারা গেল। জোরে বলে ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। আর
যেই ব্যক্তি আলে নবীর আওলাদের মোহাব্বতে মারা গেল সে শহীদ মারা গেল ومن على حب على محمد صلى الله عليه وسلم আর যেই ব্যক্তি নবী মুস্তাফা আওলাদের মোহাব্বতে মারা গেল বলছে মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত সে আহলে সুন্নাত ওয়াল জামাতে মারা গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি আহলে বাইতের বুগজ ও কিনাতে মারা গেল মাতা কাফিরা সে কাফির হয়ে মারা যাবে সে আপনার মুনকির হয়ে মারা যাবে তো আহলে বাইতের সঙ্গে বুগজ কিনা করা চলবে না মোহাব্বত করতে হবে আজিজানে মুহতারাম এবার আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের নওয়াজদের সঙ্গে মোহাব্বত এবার দিন বা দিন বাড়তে যাচ্ছে চলে যাচ্ছে আপনার যখন হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়স হয়ে গেছে 6 নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আসরের নামাজ পড়াচ্ছেন আর হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নববীর দেওয়াল করে ধরে ধরে আস্তে আস্তে আসছে নবীকে দেখতে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা সাজদায় চলে গিয়েছেন আর ইমাম হোসেন ওই মুহূর্তে আমার নবী মুস্তাফার কাঁধা মোবারকে চেপে গিয়েছে আর নবী মুস্তাফার কাঁধাতে যে চেপেছে তিনি হলেন নবী মুস্তাফার নামাসা নবী এক জায়গায় বলে কে হোসেন আমার থেকে আর আমি হোসেন থেকে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন চেপে যাওয়া তখন বেরাদার ফেরেশতা বলতে আছে এটা কি তখন আল্লাহ তাআলা বলতে আছেন ও জিবরিল দাঁড়াও এতে একটা রাজ রয়েছে তখন কি রাজ যাও মাহবুবকে বলে দাও যতক্ষণ পর্যন্ত হোসেন নিজের মারজিতে কান্দা থেকে না নেমেছে ততক্ষণ পর্যন্ত যেন না নামানো হয় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্বনবী কান্দা মোবারকে আপনার চেপে রয়েছে আমার বিশ্বনবী আপনার সাজদায় রয়েছেন যেই সাজদাতে প্রতিদিন পড়া হয় 3 বার তাসবিহ 5 বার তাসবিহ 7 বার তাসবিহ কিন্তু আজকে ইমাম হোসেন চেপে যাওয়ার জন্য 3 বার নয় 4 বার নয় 5 বার নয় 7 বার নয় বরঞ্চ 72 বার তাসবিহ তেলাওয়াত করলেন 72 বার তাসবিহ তেলাওয়াত করে নামার পরে যেমন তাসবিহ তেলাওয়াত হয়ে গেল এবার তাসবিহ তেলাওয়াত হয়ে যাওয়ার পরে ইমাম হোসেন নেমে গেলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নেমে যাওয়ার পর দৌড়তে দৌড়তে আম্মা জান ফাতেমার কাছে হাজির হয়ে গেলেন এত লম্বা আপনার সাজদা হলো তো সাহাবীদেরও একটা আকাঙ্ক্ষা বা মনে জাগছে যে ওহী নাজির হচ্ছে বোধহয় জোরে বলুন সুবহানাল্লাহ এত লম্বা সাজদা যে সাজদাতে আমার নবী মুস্তাফা 72 বার তাসবিহ তেলাওয়াত করেছে ইমাম হোসেন মা ফাতেমাকে বলতে আছে আম্মা জান যেমন দৌড়ে এসেছে মা ফাতেমা বলতে আছে ওরে বেটা হোসেন এমন বলে তুমি তাড়াহুড়া কেন করে আসছো বলে আম্মা গো আজকে একটা বিশাল বড় ঘটনা হয়ে গিয়েছে বলে বল রে বেটা বল কি হয়েছে রে বেটা বল বলে আম্মা গো আজকে আমি আসরের সময় আমার নানা নামাজ পড়াচ্ছে আর আমি মসজিদের আস্তে আস্তে দেওয়াল ধরে আমি আমার নানা মুস্তাফার কান্দায় গিয়ে চেপে গিয়েছি যেমন বলে দাও ফাতেমা বলতে আছে বেটা হোসেন রে তুমি এটা কেন করলে বেটা বল
হোসেন বলতে আছে আম্মা গো এটা একটা রাজ আছে। বলে কি রে বেটা বল? বলে এজন্যই আম্মা যে আমি যে আমার নানার কান্দা মোবারকে চেপেছিলাম, তখন আমার নানা যে তাসবিহ তেলাওয়াত করেছে 3 বার নয়, 5 বার নয়, 7 বার নয়। বলে কয়বার বেটা বল? বলে আম্মা গো আমার নানা 72 বার তাসবিহ তেলাওয়াত করেছে। আর আমি এই 72 বার তাসবিহ তেলাওয়াত করার বরকতে ওই কারবালার প্রান্তরে আমি 72 জনকে কুরবান করব। নানা ইসলামের খাতিরে আমরা 72 জন সেই জায়গায় কুরবান করে দেব। যেমন বলে দাবা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আছে। তারপর বলছে আচ্ছা বেটা হোসেন তুমি কেন ওই সময় গেলে, তুমি কি নামাজের খেয়াল করলে না? আর যে হতো হোসেন হলো 6 বছরের। জোরে বলুন সুবহানাল্লাহ।